এইভাবে গাড়িতে স্প্রে করে মানে একটু ইজি হয় আর কি। এইভাবে SMD বাইকার লেখা है देख लो। এসছি গাড়ির একটু মডিফিকেশান করাতে, মানে তেমন কিছু মডিফিকেশান না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট মডিফিকেশান, যেটা মানে লং রাইডের সময় খুবই কাজে লাগবে। আর সেটা ছাড়া রং লাইট করা মানে একটা কষ্টকর ব্যাপার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। আজকে সানডে, কালকে দেখলে গাড়িটা ধুয়েছি, কালকে ফুটেজটা কিছুটা দেখালাম তোমাদের। তখন আমি গাড়িটা পরিষ্কার করতে এসেছি। আজকে শনিবার, রাত প্রায় 10টা বাজে, হয়তো 10টার বেশি হয়ে গেছে। এই যে প্রেশার ওয়াশার এইভাবে ধুয়ে রেখেছি অনেকটা। এইভাবে গাড়িতে স্প্রে করে মানে একটু ইজি হয় আর কি। এইভাবে মানে অতটা খাটনি হয় না। এইভাবে গাড়িটা আজকে ধুয়ে নিই, কালকে সানডেতে বেরোবো। একটু কাদাগুলো উঠিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ধুতে হবে, নাহলে প্রেশার ওয়াশার ছাড়া এসব কাদা ওঠানো অনেক ঝামেলা। সামনেই পুকুর আছে, পুকুর থেকে জল নিচ্ছি, আর মধ্যে শ্যাম্পু আর জল মিশিয়ে স্প্রে, ব্যাস। এবার ধুয়ে নিই, তারপর গাড়িটা একটু মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পুষবো, এইটুকুই ব্যাস। আবার কালকে দেখা হচ্ছে ব্লগে। তো এখন রেডি ফেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজে হলো, টাইম হচ্ছে 4:05। তো তাড়াতাড়ি করে এসি ঘর দিয়ে বেরিয়ে তোমাদের জন্য ইন্ট্রোটা শ্যুট করলাম, নাহলে আর পারা যাচ্ছে না। এসি থেকে বেরোলেই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই, নিচে যাই, হেলমেট পরে একবারে গাড়িটা বার করব, তখন তোমাদের দেখাচ্ছি। SMD বাইকার লেখা है देख लो। গাড়িটা এখন বার করলাম সবে, গরমে অবস্থা খারাপ। আমার স্কুটি সার্ভিস হয়েছে কিছুদিন আগে, 2-3 দিন আগে, পুরো এখন ওকে আছে। हाँ आ जाएगा, फर्स्ट में ही आएगा। KER होगा, ठीक है, आते हैं। আর একবার ইন্ট্রো দিয়ে দিই তোমাদেরকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। বাড়ির সামনে কয়েকজন এসেছিল, মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলো। এখন যাচ্ছি আমি সোলাঙ্কিকে পিক আপ করবো, তারপর আমাদের একটু কাজ আছে এক জায়গা। আর কালকে গাড়িটাকে আমি ওয়াশ করেছি পুরো, তোমরা দেখলে রাতের ফুটেজটা দিয়েছিলাম যখন ওয়াশ করছিলাম। আর প্লাস চেন লুপটাও করেছি, চেনটা অনেকটাই ড্রাই হয়ে গেছিলো। তোমরা কি দিয়ে লিউপ করো চেনটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমি তো গিয়ার অয়েল দিয়ে লিউপ করি, চিপ অ্যান্ড বেস্ট, এর থেকে মানে চিপ অ্যান্ড বেস্ট আর কোনো উপায় নেই। তো এখন গোপোটা আবার হ্যাং হয়ে গেছিলো, তাই জন্য দাঁড়িয়ে ঠিক করলাম। ঠিক করা মানে এই ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দিলাম। গোপোর এই একটা প্রবলেম, কী করা যাবে, ভালো ফুটেজের জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। হ্যালো গাইস, আবার পরের দিনে নিয়ে চলে এলাম ব্লগটাকে। আজকে এসেছি গাড়ির একটু মডিফিকেশান করাতে, মানে তেমন কিছু মডিফিকেশান না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট মডিফিকেশান, যেটা মানে লং রাইডের সময় খুবই কাজে লাগবে। আর সেটা ছাড়া রং লাইট করা মানে একটা কষ্টকর ব্যাপার। তো এখন এসছি আমি কোথায়, মোহমায়াতলা। ওর বাড়ি এসেছিলাম গড়িয়া। মোহমায়াতলা দেখতে পাচ্ছ, SBI ব্যাংক পাশে পিৎজা হাট আছে, তার উল্টো দিকেই একটা দোকান আছে সিট কভারের, দেখতে পাচ্ছ সিট কভারের দোকানটা। তোমরা যদি আসতে চাও তাহলে SBI ব্রাঞ্চ, তার একদম অপোজিটেই দোকানটা, দেখে নাও। এখানে আমার গাড়ি দাঁড় করানো। আর আজকে মডিফিকেশানটা করাবো হলো মেনলি সিটের। সিটটা মানে একটু কুশনিং করাবো, কিন্তু সিটটা কাটবো না, সিটটা কেটে সিটের মধ্যে কোনো কিছু করবো না, এটা রিমুভেবল হবে। তো যখন তখন তোমরা রিমুভ করতে পারবে, আবার যখন কাজে লাগার তখন ওপরটা বসিয়ে দেবে, গদির মতো হয়ে যাবে, তখন বসেও আরাম পাবে, লং রাইডে গিয়েও আরাম পাবে। তো ফার্স্টে একটা বানাবো পিলিয়নের জন্য, সোলাঙ্কির জন্য, ওটা দেখবো কেমন পারফরমেন্স, তারপর যদি ভালো লাগে তাহলে আর একটা বানাবো। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখাই,
একটা মানে কুশনের মতো হবে, বালিশের মতো মেনলি। তো গাড়ির পেছনে সাইডটায় বসে যাবে, স্কোয়ারের মতো হবে, এখানটা বসে যাবে, আর স্ট্র্যাপের মতো হবে, নিচে দিয়ে লক হয়ে যাবে। তো এখানটা একটা গদির মতো হয়ে গেল। যখন এটা মানে আমি চাইছি না অরিজিনাল সিটের মধ্যে কোনো কিছু করতে, অরিজিনাল সিট কভার কেটে ফোম অ্যাড করে তারপর লাগাতে, বা এর ওপরও লাগানো যায় আঠা দিয়ে আটকে তারপর নতুন সিট কভার দেবে। তো তেমন কিছু চাইছি না আমি, তো তাই জন্যে রিমুভেবল করতে চাইছি। যখন আমার দরকার হবে তখন লাগাবো, যখন দরকার না হবে তখন খুলে রেখে দেবো। তো আমি সেটাই চাইছিলাম, যাতে মানে অরিজিনাল সিটের মধ্যে কিছু না হয়, তাই তো। এবার বসে আরাম পাবি লং রাইডে গিয়ে, আর দাঁড়াতে হবে না। তো এখানে বানাচ্ছে, দেখতে পাচ্ছ এই কভারটাই বানাচ্ছে। এখানে অনেক রকম সিট কভার আছে। এই ফোমটা ইউজ করছি আমি, এই যে 3 ইঞ্চির ফোম ইউজ করব, কারণ 3 ইঞ্চি ইউজ করলে আমার মানে থিকনেসটা অনেকটা হবে। আর যতদিন ইউজ করতে করতে তো একটু মানে দেবে যাবে, তো কিন্তু অতটাও দাববে না। 3 ইঞ্চি হলে ওটা মানে একটা তাও থাকবে কিন্তু বচার মতো। কিন্তু বেশি পাতলা হলে আবার ওটা অসুবিধা, ওটা মানে কোনো মানে হয় না বানানো। একটু মোটা হলেই ভালো। তো এখানে বানাক, তারপর দেখি। এটা আই থিঙ্ক আমারটা নাকি? ও, ফার্স্টে পেছনেরটা বানাবো, তারপর সোলাঙ্কি বসবে রাইডের সময়, তখন দেখবো কি রেজাল্টটা কেমন আসে। তারপর যদি ভালো রেজাল্ট পাই তাহলে তো তোরই তো সুবিধা হবে। তো যদি একটু মানে ভালো লাগে তাহলে পেছনেরটাও থাকবে, তার একটা সামনের জন্য একটা বানাবো। দেখি কেমন কি হয়। হ্যাঁ, তুই তো গরম আছিস। কটা বাজে এখন? 4:45 বাজে সব, এখনও মানে পড়ার উদ্যোগ আছে। বানাচ্ছে এখানে এখন অন্য সিট বানাচ্ছে একটা অন্য বাইকে, এই বাইকটা। তো আমারটা যখন বানাবে একটা নিচে স্ট্র্যাপগুলো দিতে বলেছি, যাতে সিটের নিচ থেকে লক করা যায়, না হলে তো ছেড়ে যাওয়া যাবে না, যে কেউ নিয়ে পালিয়ে যাবে। দেখি মানে কেমন হয়, তারপর তোমাদের জানাচ্ছি আমি। এখানে আমার ফোমের কাটিং চলছে, দেখতে পাচ্ছি। এখানে মাপ নেওয়া হয়ে গেছে গাড়ি। এই দোকানটা খোলা থাকে হলো সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা অবধি, কাকার থেকে যা জানলাম। তো এখন কাটিং হচ্ছে আমার ফোমটা, পাচ্ছি। হ্যাঁ, অনেকটা মোটা হয়ে যাবে, হাফ কেটে দিতে হবে। এটা 4 আছে, 4 2 রাখতে হবে, তবে বসে আরাম পাবে। 2 করে দাও। তো এই ফোমটা 4 ইঞ্চি ছিল, কিন্তু 4 ইঞ্চি বসালে ওখানে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। তো এই জন্যে ওখান থেকে কিছুটা কেটে মানে 2-2.5 ইঞ্চির মতো রাখছে, যাতে ওখানটা বসতেও সুবিধা হয়। আর মানে এতটা হাইটে উঠে গেছিলো, তার থেকে একটু নামালে মানে বসতেও সুবিধা হবে ওখানটা, না তো একটা অড টাইপের লাগবে। তাই জন্য 2.5 ইঞ্চির মতো রাখা হবে। এখানে বসে আমার এতটা আসবে, হ্যাঁ এখানটা আসলে একটু ভালো, ওইটা এখানটা 2 ইঞ্চি একটু নেমে যাবে। হ্যাঁ, ওটা আরেকটা ঢোকানো যাবে, ওঠা যাবে। দেওয়া যাবে। আরাম পাবি। তারপর আমি এখানটা বসে দেখি পুরো গাড়িতেই করে দেখি, করলেও নরম, অনেকটা সফট, অনেকটাই সফট। হ্যাঁ ভালো, ফোনটার কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, আমি এটা কেন বানালাম, কিসের জন্য বানালাম সেটা তোমাদের পরে গিয়ে বলছি, কারণ এখানে আশেপাশের অনেক আওয়াজ হচ্ছে। তো একটা ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ও থাকে ট্যাংরায়, কিন্তু সব কাজ করে গড়িয়াতে। কেন? খুঁজে পাই এখানে সব ভালো জিনিসগুলো ভালো পাওয়া খুঁজে যায়, পাওয়া যায়, ওটাই তো কথা, এখানে জিনিসগুলো ভালো তাই। মনে হয় হ্যাঁ, ওরা মনে হয়। তাহলে যা দিতে করা এখানে এসেছিস কেন? মনে হয়। হুম, ফোমের সাইজ এখন ঠিক হয়ে গেছে, এখন উপরের কভারটা বানানো হচ্ছে, মানে সিট কভার কেটে। তো এখানে আমার স্পঞ্জ ঢোকাচ্ছে এবার, এটা বানানো তৈরি হয়ে গেছে সিট কভার দিয়ে, ব্যাগের মতো একটা। আর ওপরে ভেলক্রো দিয়ে একটা স্ট্র্যাপ বানিয়ে দিয়েছে, ওটা নিচে দিয়ে একবারে আটকে দেবো, তারপর ওপরটা সিট থাকবে, সিটের নিচে দিয়ে ভেলক্রোটা আটকে দেবো। এখন ওই লকটা নেই, লকটা তারপর আসলে লকটা লাগিয়ে দেবে এখানে।
এইটা আসলে আমি এইটাকে একটা কালো চেটে মেরে দিই আর ওটা একটু না না লাগালেও চলে। দেখি কিছুদিন ইউজ করে নেই, যদি ঠিক থাকে তো। আমাদের এখানে এটা বানানোর কাজ রেডি, মানে হয়ে গেছে। এই কুশনটা দেখতে পাচ্ছ, প্রায় এটা 2-2.5 ইঞ্চির মতো, মানে ঠিক আছে। আর শেপটাও ভালো লাগছে। পুরো দেখা এখন দিয়ে দেখা শেপটা পুরো একদম যেরকম শেপে থাকে সিটটা ওরকম শেপেই আছে, যেমন শেপে থাকে সিটটা সিপের শেপেই আছে একদম। তো আর নিচেটা একটা স্ট্র্যাপ দিয়ে দিয়েছে, ভেলক্রো দিয়ে আটকানো আছে, ভেলক্রো দিয়ে আটকে আর এখানটা বসে যাচ্ছে। আর ফিনিশিংটা দেখে নাও, এদিকে এখানটা যেহেতু একটু মানে ভেলক্রো সাদাটা দেখা যাবে, ওটা একটু মানে ঢেকে দিয়েছে, কিন্তু মানে ফিনিশিংটা একদম মনে হচ্ছে না যে গাড়ির সাথে আলাদা মানে কুশন লাগানো, মনে হচ্ছে গাড়িরই পার্ট একটা। তো দেখতে পাচ্ছ এটা ভেলক্রো দিয়ে আটকানো, অ্যাডজাস্টেবল, মানে এরকম লাগিয়ে যতটা অ্যাডজাস্ট করার পুরো টেনে ভেলক্রোটা লাগিয়ে নিলাম, একদম রেডি, একদম সিটের সাথে মজবুতভাবে আটকে গেল। এবার সিটটা লাগিয়ে নেবো, আমার কাজ শেষ। আর বলেছিল আর একটা অপশান, কিন্তু কারণ ওর কাছে বাকেলে যে মানে লক যে লাগে, লকটা ছিল না, তাই জন্য ভেলক্রো দিয়েছে। আমি ওটা পরে হয়তো লক লাগিয়ে নিতে পারি, তো দেখা যাক কেমন মানে চলে, মানে যদি লাগে তাহলে। তো এটা একটা সিনেম্যাটিক ভিউ তোমাদের অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। যদি এরকম সিট বানাতে চাও, তোমাদের তো লোকেশনটা দেখালাম, কোথায় জানো? মহামায়াতলা এসবিআই ব্রাঞ্চটা, আর পিৎজা হাটের অপোজিট। পিৎজা হাট পাশে দুটোই একসাথে আছে, এসবিআই আর তার ডান দিকে পিৎজা হাট, একদম অপোজিটেই দেখতে পাবে যে সিটের কাজ করে। আর এই কদিন মানে রবিবার থেকে বুধবার অবধি হয়তো বন্ধ থাকবে, রোববার থাকবে, সোমবার থেকে থাকবে, সোমবার মঙ্গল বুধ হয়তো বন্ধ থাকবে, কিন্তু ওনার খোলার টাইমিং হলো সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা অবধি। তো তোমরা যদি যাও তাহলে একবার জেনে নিতে পারো। আর কাজটাও খুব মানে ভালো করে। আর আমি দামটা বলছি না, কারণ ওটা যে যেরকম করাবে সেরকম মানে দাম নেবে, তো সেটা আমি কিছু বলছি না দাম নিয়ে, কিন্তু খুব মিনিমাম প্রাইসে করে দেবে। আর স্পঞ্জটাও ভালো দিয়েছে, মানে ফোমটাও ভালো দিয়েছে, এটার কোয়ালিটি, সিট কভারের কোয়ালিটিও ভালো, ওভারঅল পুরো মানে পুরোটাই ভালো। আর পিলিয়ানের রিভিউ লাগবে এখন, মানে এটাই হবে অনেস্ট রিভিউ যে পিলিয়ানের বসে কেমন লাগলো, আফটার বিফোর একটা রিভিউ হবে, ঠিক আছে? আগে কেমন লাগতো, পরে কেমন লাগছে। তো এই যে আমার পিলিয়ান কেমন লাগছে বসে? এমনি ভালো সবই, কিন্তু একটাই যে মানে সিটটা একটু উঁচু হয়েছে, বসে মানে আগে যেরকম পা ব্যথা হয়ে যেত, গাড়িটা যেহেতু ভাইব্রেট করে, মানে লং রাইডে গেলে কি হয়, পায়ে ব্যথা হয়ে যায়, সেই ব্যথাটা কম হবে। আর অবশ্যই পিছনে ব্যথাও কম হবে, আর আগের থেকে সফট, তাই তো? অনেক সফট। আর তার থেকে একটাই জিনিস যে ব্যাক রেস্টটা একটু নেমে গেছে। কারণ সিটের হাইট উঠে গেছে, ব্যাক রেস্টটা হবে আই গেস। এবার পরে এটা যদি নেমে যায় আর একটু, তাহলে তখন হয়তো ঠিক হয়ে যাবে। তখন ঠিক হয়ে যেতে পারে। আর এর অপশান আছে বড় করার, হয়তো এক ঘাট বড় করা যেতে পারে, আগের মতো পজিশনে চলে আসবে। না হলে এটা হিসাব মতো ব্যাক রেস্টটা একটু নিচু হয়ে গেছে, কারণ এটা সিটের হাইট বেড়ে গেছে। তো ওভারঅল দেখে নাও একবার, মানে দেখে মনেই হচ্ছে না কিন্তু এর মধ্যে আলাদা করে লাগানো, মনে হচ্ছে সিটটাই এমনি। দেখো একবার দেখে নাও সাইড দিয়ে। ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে কেমন লাগলো, এই জিনিসটা কেমন লাগলো, আর কমেন্ট নিশ্চয়ই করে জানাবে আমাকে, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।